ওগো, কই গো? সোনা পাখি, জান পাখি, তুমি কই আছো? একটা কথা ছিল তোমার সাথে, একটু বলবো কি? এমন কি কথা বলে ফেলো? তুমি রাগ করবে না তো? তাইলে বলবো না। শোনো, তুমি তো বেতন পেয়েছো, আমাকে কিছু টাকা দেবে? আমি একটু পার্লারে গিয়ে সাজুগুজু করব, অনেক দিনের ইচ্ছা। তোমাকে বলবো বলবো বলাই হয় না। তুমি তো এখন বেতন পেয়েছো, কিছু টাকা দাও না, আমি একটু সেজে গুজে আসি। নিয়ে নাও, ওখানেই টাকা আছে। কয় টাকা লাগবে তোমার? নিয়ে নাও। দেখো আমাকে কেমন লাগছে, আমি পার্লার থেকে সেজে গুজে আসছি। কত সুন্দর লাগছে না? ছোট ছোট লাগছে না? স্টুডেন্টদের মতো লাগছে না? বলো। চুলগুলো কেটে আসছি, ফেসটা ওয়াশ করে আসছি। দেখো সোনা পাখি, তোমার জন্যই তো সেজে আসছি। তোমাকে দেখে মনে হইতেছে যে তুমি চুল কেটে এমনভাবে করছো যে হিন্দুরা মরলে যেভাবে প্রসাদ খাওয়ায় সেভাবে চুল কেটেছো। আমার তো মনে হয় যে তো প্রসাদ খেতে হবে। তুমি যে কি বলো না, এভাবে কে কথা বলে স্ত্রীকে? যাই হোক, শোনো, আমার প্যান্টে 500 টাকা ছিল। তুমি যখন ধোলাই করেছো ও সময় কি তুমি টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু টাকা দিব না আমি। দেও না, টাকাটা আমার অনেক প্রয়োজন ছিল। আজকে শুক্রবার দিন, বাজার করতে হবে, কত কিছু কেনাকাটার আছে। দেও না টাকাটা। যাও, টাকা দিব না, তুমি যা পারো তাই করো। এই জন্যেই মহা এক বৈজ্ঞানিক বলেছিল যে বউ হারালে বউ পাবা, কিন্তু জামা কাপড় ধোয়ার সময় বউয়েরা টাকা পেলে সে টাকা আর তোমরা হাতে পাবা না। কি বলো? আমি না তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা কি জানো না? এভাবে কি কেউ বলে, বলো? তুমি ছাই ভালোবাসো আমাকে। টাকা দাও আগে, তারপর কথা হবে তোমার সাথে। শোনো, আমি যা কিছু রান্না করি আগে তোমাকেই খাওয়াই, তারপর আমি খাই, বুঝছো? আমি না তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু জানি যে বৈজ্ঞানিকরা জনক ঔষধ তৈরি করার আগে ইঁদুর বাদরের গায়ে প্রয়োগ করে, তারপর মানব দেহে প্রয়োগ করে। তুমি দেখি আমাকে শুধু শুধুই সন্দেহ করতেছো। এতদিন তোমার সাথে আমি সংসার করতেছি, কি বলো তুমি এটা? ধুর ছাই, তুমি যাও। আমি তোমার সাথে কথাই বলবো না, আমি বাইরে চলে যাই। তোমার সাথে খামাখা ঝগড়া করে বন্ধের দিন কি হবে?